আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আজকে আলু দিয়ে ছোট মাছ রান্না করে দেখাবো। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে ছোট মাছটা রান্না করেন, তবে এভাবে আলু দিয়ে একবার রান্না করে দেখবেন। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হয় খেতে। আলু দিয়ে ছোট মাছ রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। যতটা সম্ভব চিকন করে কাটতে পারবেন, এই মাছ চচ্চড়িটা খেতে তত মজা লাগবে। আলুগুলোকে আমি চিকন করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে একটা কড়াইয়ে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিব একে একে সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, ঝালটা আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আর জিরা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। এইভাবে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। চেষ্টা করবেন এভাবে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে তারপর ছোট মাছটা রান্না করার, খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় খেতে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব তেল। সবগুলো উপকরণ দিয়ে আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এই সময় আলুটাকে চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে আলুটা নরম হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আলুটাকে মেখে নিতে হবে। আর আলু থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ছোট মাছ। ছোট মাছটাকে দিয়ে তারপরে আলতো হাতে এগুলোকেও মেখে নিব। এইভাবে আলু দিয়ে ছোট মাছটা রান্না করে দেখবেন, এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হয় খেতে। আলতো হাতে ছোট মাছগুলোকে আমি মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছটা গলে যাবে। সামান্য একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার চুলায় বসিয়ে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব আলতোভাবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কয়েক মিনিট আমি রান্না করে নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন এখানে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এর মধ্যে একটুকু পানি নেই। এইভাবে ছোট মাছের চচ্চড়িটা একবার করে দেখতে পারেন, মাছগুলো একটুকু ভাঙবে না বা গলে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে আর এর ভেতর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় বুঝে নেবেন আপনার মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এইভাবে একবার মাছ চচ্চড়িটা করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। এবার এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আলু দিয়ে ছোট মাছটা রান্না করে দেখবেন, এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হয় খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।